মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্র ইউরোপ বন্ধুত্বে ফাটল ধরার আশঙ্কা দেখা দেয়। সংঘাত কূটনীতির টেবিল থেকে সামরিক পর্যায়ে গড়ানোর শঙ্কায় হতাশ হয়ে পড়েন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট হঠাৎ করেই গ্রিনল্যান্ড দখলের চাপ সৃষ্টি করে দেওয়া শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসেন। একই সঙ্গে কোনো সংঘাত ছাড়াই সমস্যা সমাধানের চুক্তির ইঙ্গিত দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের সরাসরি সম্পর্ক রয়েছে। গ্রিনল্যান্ড ইস্যুতে বন্ড মার্কেটে বড় প্রতিক্রিয়া দেখা গেছে। ট্রাম্প প্রশাসনের ধরনই এমন, আগে শক্ত বক্তব্য, পরে বাজারের প্রতিক্রিয়া দেখে তা নরম করা ও পিছিয়ে আসা। ট্রাম্প বাজার সম্পর্কে খুব সচেতন এবং ইতিবাচক বাজার চান। বড় বক্তব্য দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সেগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় রূপ নেয়। প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে বাজার ওঠানামা করে, এটা তিনি বুঝতে পারেন। তাই বাজার পরিস্থিতি বুঝে বক্তব্য দেন, পদক্ষেপ নেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সুইজারল্যান্ডের ডাভোস সফরে থাকা অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড ইস্যুতে দেওয়া বক্তব্য থেকে পিছু হটেন। এতে স্বস্তি নেমে আসে ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে এবং বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের অগ্রভাগে থাকা দেশগুলোর মধ্যেও। ট্রাম্প অকারণে বাজারে অস্থিরতা তৈরি করেন, অথচ তিনি অনেক সময়ই এসব হুমকি বাস্তবায়ন করেন না। শুল্কের হুমকি থেকে সরে যাওয়ায় বাজার স্বস্তি পেয়েছে এবং এতে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড আসল সমস্যা নয়, এটি কোনো কৌশলগত আলোচনা নয়। ট্রাম্প স্বভাবগতভাবেই খুব অস্থির প্রকৃতির মানুষ। বিনিয়োগকারীদের উচিত দৈনিক রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাজার ও কোম্পানির আয়ের দিকেই মনোযোগ দেয়া। প্রেসিডেন্টের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। মার্কিন পুঁজিবাজার S&P 500 সূচক একদিনে 1.16% বেড়ে 2 মাসের মধ্যে সবচেয়ে বড় দৈনিক প্রবৃদ্ধি দেখিয়েছে। এর আগের দিন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের কঠোর বক্তব্যের জেরে 3 মাসের মধ্যে সূচক সবচেয়ে বড় পতন ঘটে। ট্রাম্পের বক্তব্যে নতুন বিষয় ছিল না, শুধু গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা এসেছে। এতে শেয়ার বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এই স্বস্তি কতদিন থাকবে তা অনিশ্চিত। নতুন শুল্কের হুমকি ও পাল্টা শুল্কের আশঙ্কায় আবারও বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে, যা অর্থনীতির জন্য ক্ষতিকর। আন্তর্জাতিক পুঁজিবাজার বিশেষজ্ঞ ও অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাজার নিয়ে এমন খেলা ছোট ও মাঝারি বিনিয়োগকারীদের নিঃস্ব করে দেওয়ার জন্য যথেষ্ট, যেটি দীর্ঘমেয়াদে পুঁজিবাজারকে ক্ষতির মুখে ফেলবে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ।